সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বৃত্ত সম্পর্কে এখনো তোমাদের জড়তা আছে, আজকের এই ভিডিও থেকে পরপর 4টি ভিডিওতে তুমি বৃত্তের যত বেসিক ধারণা আছে তুমি ভালো করে বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে আজকে বৃত্তের প্রাথমিক যে ধারণা, বিন্দু, বৃত্ত, বৃত্তের পরিধি এবং সমবৃত্ত, এই 4টি টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে যে টপিকটা সেটা হলো বিন্দু। দেখো তো, এখানে এই সাদা অংশে কিন্তু কোনো কিছুই নেই। আমি যদি এখানে একটা ফোঁটা দিই তাহলে একটা অবস্থান কিন্তু তৈরি করেছে। এই অবস্থানের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নেই, শুধুমাত্র সে একটি অবস্থান তৈরি করেছে। এই যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নেই, শুধুমাত্র একটা অবস্থান আছে, তাকে আমরা বলবো বিন্দু। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা যে টপিকটি দেখবো, বৃত্ত। এই কেন্দ্রটাকে নির্দিষ্ট একটি কেন্দ্রকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তোমার পেন্সিল কম্পাসে তুমি এখানে কাঁটাটা বসিয়েছ কেন্দ্র। এবার পেন্সিলের যে কোনো মাপের, যে কোনো ব্যাসার্ধের, ছোট হতে পারে বড় হতে পারে, যে কোনো ব্যাসার্ধের একটি গোলাকার একটি রেখা আঁকো। সেই গোলাকার রেখা বা ক্ষেত্রটাই হচ্ছে কি বৃত্ত। তাহলে বৃত্তের সংজ্ঞাটা কি? নির্দিষ্ট কেন্দ্র বজায় রেখে নির্দিষ্ট দূরত্বে যে আবদ্ধ ক্ষেত্র অঙ্কন করা হয় সেটাই হচ্ছে বৃত্ত। আশা করি বুঝতে পেরেছ। তারপর বৃত্তের পরিধি। তাহলে পরিধি কি? এই যে তুমি যে গোলাকার একটি রেখা এঁকেছ, এই গোলাকার রেখাটার নামই হচ্ছে পরিধি। তাহলে পরিধির এখানে সূত্রটা কি? 2πr। তাহলে 2 হচ্ছে সংখ্যা, পায়ের একটা আদর্শ মান তোমাকে জানতে হবে 3.1416 অথবা 22/7। 22কে 7 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাই। আচ্ছা, তারপর হচ্ছে আর। তাহলে আর কি? গোলাকার সকল বস্তুর আকৃতি কি একরকম? কখনোই না। তোমার হাতের ঘড়ি এবং তোমার দেয়ালের যে ঘড়িটা, দুইটাই ব্যাসার্ধ দেখো, দুইটার পরিধি কিন্তু ভিন্ন। তাহলে এই যে আর এর মান, কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুতে যে রেখা, যে পরিমাপ, সেটাকে আমরা বলি কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ দ্যাট মিনস হচ্ছে আর। তাহলে এই যে ব্যাসার্ধ আমরা পেলাম, এই ব্যাসার্ধের আকার আকৃতি তার সাইজই বলে দিবে তার পরিধি, তার গোলাকার টোটাল পরিধি, মানে এখান থেকে ঘুরে পুনরায় এখানে এসে পৌঁছাতে, এ থেকে ঘুরে আবার পুনরায় এতে এসে পৌঁছানোর পরে সে টোটাল তার আকারটা বা পরিধিটা কতটুকু, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা বের করতে পারবো। তারপরে আসো সমবৃত্ত। এখানে আমি বৃত্তের গায়ে 3টা বিন্দু অঙ্কন করলাম, এ, বি এবং সি। দেখো তো, 3টা বিন্দুই বৃত্তের পরিধির মধ্যে কিন্তু অবস্থিত। কয়টা বৃত্ত এখানে? একটি বৃত্ত। কয়টি বিন্দু? 3টি বিন্দু। তার মানে প্রতিটা বিন্দুই ওই একই বৃত্তের পরিধির ভিতরে অবস্থিত। তাহলে আমরা বলবো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু 3টাই হচ্ছে সমবৃত্ত। এইভাবে পরবর্তী আরো 3টি ভিডিওর মাধ্যমে তুমি বৃত্তের সকল বেসিক গুলো তুমি ধারণা লাভ করতে পারবে। তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে।